শুক্রবারে দরুদ পাঠের বিশেষ আমল রেফারেন্স সহ। ইসলামে শুক্রবারকে সাইয়্যিদুল আইয়াম বা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। এই দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা। গুরুত্ব ও ফজিলত রেফারেন্স সহ। ইসলামের কোরআন ও সহিহ হাদিসের আলোকে শুক্রবারে দরুদ পাঠের অসংখ্য গুরুত্ব ও ফজিলত রয়েছে। নিচে প্রধান কয়েকটি ফজিলত রেফারেন্স সহ উল্লেখ করা হল। ১. দরুদ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। শুক্রবার দিনে উম্মতের পঠিত দরুদ ফেরেশতাদের মাধ্যমে বিশেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট হাদিস হজরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমুআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সলাতি ফীহি ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া। অর্থ, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো মারা যাওয়ার পর মাটিতে মিশে যাবেন, তখন আমাদের দরুদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে? তিনি উত্তরে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া। অর্থ, আল্লাহ তাআলা নবীদের দেহকে ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং 1047, সুনানে নাসাই হাদিস নং 1374, সুনানে ইবনে মাজা হাদিস নং 1085। হাদিসের মান সহি। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ও নৈকট্য লাভের মাধ্যম। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত বেশি দরুদ পাঠ করবে, সে কিয়ামতের কঠিন দিন তার তত নিকটবর্তী হবে এবং তার শাফাআত লাভের অধিক হকদার হবে। সংশ্লিষ্ট হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতা। অর্থ, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। রেফারেন্স জামে তিরমিজি হাদিস নং 484। হাদিসের মান হাসান। ৩. একবার দরুদে 10 গুণ প্রতিদান। একবার দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সংশ্লিষ্ট হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সলাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন। অর্থ, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মোচন করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। রেফারেন্স সুনানে নাসাই হাদিস নং 1297, মুসনাদে আহমদ হাদিস নং 1000। এখানে কিছু ছোট ও সহজ দরুদ শরীফ দেওয়া হলো, যা আপনি সহজেই পড়তে এবং মুখস্থ করতে পারেন। এই দরুদগুলো যে কোনো সময়, যেমন হাঁটার সময়, কাজ করার সময় বা অবসরে পাঠ করা যায়। ১. সবচেয়ে ছোট দরুদ। আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আল্লাহ তাঁর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। ২. আরেকটি ছোট দরুদ। আরবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। ৩. আরেকটি দরুদ। আরবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা।